আপনারা কি জানেন এগুলো কি মাছ? আসলে এগুলো হচ্ছে যে সুরমা মাছ। সুরমা মাছের বাচ্চা। সুরমা মাছের লেঞ্জা দিয়ে কাঁটা থাকে, আর নারহিল্লা মাছের কোনো কাঁটা থাকে না। নারহিল্লা মাছ হলে একদম সোজা সিধা, আর এগুলো হচ্ছে সুরমা মাছ। সুরমা মাছের লেঞ্জা দিয়ে কাঁটা থাকে, আবার মজাই আছে। এই মাছগুলা আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করলেও ভালো লাগে, মজা আছে। আবার তেলে ভাজি করে রান্না করে দুইটা একটা করে খেলে মজা আছে, ভালো লাগে। এই মাছগুলো আসলে আমার অনেক পছন্দ, খুব পছন্দের মাছ। আবার এই মাছগুলোর দামও কম আছে। এই মাছগুলো কত করে নিয়ে আসছি জানেন? 120 টাকা কেজি, 120 টাকা করে। তারপরে লইট্টা মাছ একদম জল জিল্লা তনতাজা লইট্টা মাছ নিয়ে আসলাম 1 কেজি। দেখেন মাছগুলো একেবারে মাছগুলো একদম জল জল করতেছে, তনতাজা টাটকা। তাই আমার মাছগুলা কুড়া বাছা হয়ে গেছে। আমি এখন মাছগুলা সুন্দর করে ধুতেছি। আসলে মাছ ভালো করে ধোয়া লাগে। মাছ ভালো করে না ধুলে মাছ খাওয়া যায় না। মাছের একটা গন্ধ আছে, সাগরের মাছের একটা গন্ধ থাকে, পুকুরের মাছের একটা গন্ধ থাকে। সেই জন্য একটু লবণ দিয়ে আশ্রয় আশ্রয় ভালো করি। তাসলিমা মৌসুমা কান্না করতেছে। আমি লইট্টা মাছগুলো ধুতেছি। মাছগুলো আসলে খুব সুন্দর, তাজা মাছগুলো, অনেক মজা হয়। এই মাছগুলো টমেটো দিয়া সুন্দর করে একদম জাল জাল করে রান্না করলে খেতে মাছগুলো কিন্তু অনেক ভালো লাগে, দারুণ লাগে আমার কাছে। আর এই মাছগুলো খেলে যা যা চোখে জুতি নেই, জুতি কম। এই মাছগুলো জোল জোল করে রান্না করে খেলে জোল সহকার চোখের জুতি হয়, ভিটামিন, খুব ভালো মাছ এগুলো মাছ আসলে সবাই খায় না। যারা খায় তারা ছাড়ে না, যারা খায় না তারা চিনে না। আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একটু বড় বড় করে কাটলে ভালো লাগে, আর লাউ ছোটো ছোটো করে কাটলে লাউ ভেঙে যায়, একদম গলে যায়। সেই জন্য আমি বড় বড় করে কাটতেছি। আজকে লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আসলে এখন তো শীতকাল না, শীতকাল হইতো অনেক মজা হইতো। লাউ বেশি শীতকালে মজা লাগে। এই কচুর ফুল রান্না হয়ে গেছে, খুব মজাদার হয়েছে কচুর ফুল। এই কচুর ফুল রান্না আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। ধরো এক হাতে ভিডিও বলে আর এক হাতে কাঁপে। দেখেন টেবিলের উপরে ভাত বাড়ি কী অবস্থা করে রাখছি, এখনও খাওয়ার জন্য আসতেছে না। প্রত্যেক দিন ভাত বাড়ি টেবিল উপরে ওদের করে ডাকাডাকি করা লাগে, সবাই এখনও আসেনি। সবাই মিলে একসাথে টেবিলে ভাত খাওয়া অনেক মজা, তাই না? আপনারা আমাদের মতো এরকম সবাই মিলে একসাথে ভাত বেড়ে একসাথে খাবেন, অনেক ভালো লাগবে, মজা লাগবে, ভালোভাবে।